আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের ইচ্ছা ভালো আছি। অনেক দিন পর, প্রায় 15 দিন হবে, 15 দিনের বেশি হবে হয়তো, আমি একটা ভিডিও আপলোড করতেছি। আমি এতদিন আমার চ্যানেল থেকে বিরত ছিলাম, মানে কোনো একটা সমস্যার কারণেই। কিছু কিছু সমস্যা ছিল, কোনো বিশেষ সমস্যা ছিল মোবাইলের কারণে। মোবাইলটা আমার হঠাৎ করে ডিস্টার্ব দেখা দেয়। এই জন্য আমি আর একটা মেসেজও কারো দিতে পারি নাই যে আমি কিছুদিন ভিডিও ছাড়তে পারবো না। এরকম হঠাৎ করেই মোবাইলটা অফ হয়ে যায়, আর আমি কোনো মেসেজে কারো পৌঁছাতে পারি নাই। আমি জানি এতদিনে হয়তো আমার বন্ধুরা সবাই আমাকে প্রায় ভুলে গিয়েছো, আবার কিছু কিছু বন্ধুরা হয়তো আপুরা আমাকে মনেও রেখেছো। অনেক দিন যাবৎ ভিডিও থেকে আমি যেহেতু সরে আছি, ভুলে যাওয়ার কথা। আমি কারো ভিডিও দেখতেও পারি নাই, তোমরাও, আমি কোনো ভিডিও আপলোডও করতে পারি নাই, তোমরাও আমার ভিডিওগুলো দেখতে পারো নাই। হয়তো ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আর অনেক দিন পর আমি একটা ভিডিও আপলোড করলাম। আমি জানি না আমি কতটুকু সাড়া পাবো, তারপরেও আল্লাহর উপরে ভরসা রেখে ভিডিও আমি আবার শুরু করলাম ভিডিও দেওয়াটা। এখন আমি আবার আগের মতো কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আমি মোবাইলের সমস্যার কারণে আমি একটু পিছিয়ে পড়েছি। কতদিন যাবত আমি প্রত্যেক দিন আমি ভিডিও আপলোড করতে পারি নাই, সেজন্য আমি অনেক দুঃখিত। আর আমারও খারাপ লাগছে যে আমি অনেক দিন যাবত আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের, আন্টিদের কারো ভিডিও আমি দেখতে পারি নাই। আমারও অনেক খারাপ লাগছে ভিডিওগুলো যে আমি দেখতে পারি নাই। আর এখন আমি যেহেতু চলে আসছি, আমি ইনশাল্লাহ যতটুকুই পারি না কেন, আমি সবার ভিডিও, আমি আবার পুরনো ভিডিওগুলো আস্তে আস্তে দেখে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা অবশ্যই আমাকে আবার আগের মতো, তোমরা যেভাবে আমাকে আগে সাপোর্ট করতা, ইনশাল্লাহ তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো। আমি আশা করি তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে। যে কতদিন ভিডিও দিতে পারি নাই, আমি অনেক আপুদের মিস করছি যে ওনাদের ভিডিওগুলো আমি দেখতে পারি নাই। আমি প্রায় অনেক ভিডিওই দেখতাম সারাদিন, কিন্তু এই মোবাইলের সমস্যার কারণে আমি কারোর ভিডিও আমি দেখতে পারি নাই। আর তোমরা তো আমার ভিডিও পাওই নাই, আমি তো আপলোড করি নাই। আর এখন যেহেতু আমি আবার চলে আসছি, প্লিজ তোমরা আমাকে আগের মতোই সাপোর্ট করো, তোমরা আমাকে সাপোর্ট করো। আমিও তোমাদের সব ভিডিওগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে আমি দেখে দেওয়ার চেষ্টা করব। আর আমি জানি না আমার আজকের এই ভিডিওটা আমি কতটুকু সাড়া পাবো, তবে আল্লাহর উপর ভরসা রেখে ছাড়লাম, দেখি আবার কন্টিনিউ করি আল্লাহ কী করে। আর এই তো না, আমার বাসায় একটা পিউরিট কিনলাম, পিউরিটের ফিল্টার আর কি। আমার বাসায় পানি এমনিতে ডিপের পানি, কিন্তু ওটাও আমি ফুটিয়ে খেতাম আর কি, ফুটিয়ে খাওয়া হতো, কিংবা ডিপের পানি মাঝে মাঝে এনেও খেতাম। কিন্তু হঠাৎ করে আমার হাতে অনেক সমস্যা হওয়ার কারণে দেখা যায় পানি আর ফুটাতে পারতেছি না, সেই জন্য এটা হঠাৎ করে কেনা হলো পিউরিটের ফিল্টারটা। আর এটা কারেন্টে সেট করা, আর ওইখানে কোম্পানি থেকে লোকেরা আসছে এটা সেট করে দিতে। এই তো সেট করে দিল। সেট করে দেওয়ার পরেই আমি পানিটা চেক করলাম, আর উনি বলে গিয়েছে যে এখানে এটার পরিমাপ ছিল 6 লিটার পানিটা, পুরোটা পানি ফেলে দিয়ে পরে খেতে হবে। আর আপাতত মাল্টি প্লাগ দিয়ে এখানে লাইনটা দেওয়া হয়েছে। পরবর্তীতে আমি এটা কারেন্টের লাইন করে নেব, আলাদা লাইন করতে হবে। আপাতত শুধু ওনারা আমাদেরকে চেক করে দেওয়ার জন্য মাল্টিটা সেট করা হয়েছে। আর পিউরিটের পানি কিন্তু অনেক মজা, এটা কিন্তু মাম পানির মতোই। দেখো, আমি কিন্তু ফাঁকে আরেকটা জিনিস এনেছি, যেহেতু কতদিন যাবত ভিডিও দিতে পারি না, এই জিনিসগুলো আমি দেখাতে পারি নাই। আর এটা হচ্ছে ঢাকনা রাখার একটা র্যাক। এটা আমি কোনো এক অনলাইন থেকেই, আমি এটা কোনো একটা পেজ থেকে আমি অর্ডার করে এনেছি। এটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস। আমার দেখে না, অনলাইনে দেখে এটা আমার অনেক ভালো লেগেছিলো। ভালো লাগার পরে আমি প্রাইসটা জানার পরে আমি এটা অর্ডার করি। এমনকি 2-3 দিনের মধ্যে ওনারা দিয়ে যায়। এটা কিন্তু অনেক ভালো একটা জিনিস। দেখা যায় যে আমরা সরাগুলো অনেক সময় ছড়িয়ে ছিটিয়ে রাখি, সেক্ষেত্রে এই জায়গায় দেওয়ালের ভিতরে যখন সেট করা, এটা অনেক গুছিয়ে রাখা যায় আর কি। আর এই তো ভিডিওর শেষ পর্যায়ে আমি চলে আসছি। আমি আবারও বলি, তোমরা আমাকে সাপোর্ট করো। আমি জানি না তোমরা এ পর্যন্ত আসছো কি না, যদি এসে থাকো প্লিজ তোমরা আমাকে আগের মতো আবার সাপোর্ট করো। আমি আবার ইনশাল্লাহ তোমাদেরকেও সাপোর্ট করব, আর কন্টিনিউ করব ভিডিও দিতে। আর তোমাদের আগের ভিডিওগুলো ইনশাল্লাহ দেখে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই রাখবো, বেশি বাড়াবো না, যেহেতু অনেক দিন পর ভয়েস দিচ্ছি, তো কন্ট্রোল একটু কাঁপা হচ্ছে, ভয়ও লাগতেছে, জানি না কেমন হবে। আর তোমরা আমার জন্য দোয়া করো। আর এতে বাচ্চারা বিকালবেলা নাস্তা খাবে, ওরা নাচুস নিয়ে আসছে, আর বার্গার, রোহান খাবে বার্গার, সাফিনের জন্য নাচুস নিয়ে আসছি। আর এই তো 2 ভাইয়ে ভাগাভাগি করে খাচ্ছে আর কি। আজকে আমি এখানেই শেষ করব।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে সাপোর্ট করো। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।